আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। আমি সাপ্তাহিক রাশিফলের পাশাপাশি আমি আজকে এসেছি মাসিক রাশিফল নিয়ে। মেষ থেকে মিন পর্যন্ত যে 12টি রাশি আছে, মে মাস কেমন যাবে আমি একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করছি। প্রথমে শুরু করছি মেষ রাশি দিয়ে। এই মে মাসটা কিন্তু মেষ রাশির জন্য স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো নয়। এই টুকটাক সমস্যা কিন্তু থাকছে। প্রেম প্রেমের জায়গাটা সেখানে কিন্তু একটু সাবধান থাকতে হবে। মানে পুরুষ হলে স্ত্রী, স্ত্রী হলে মানে পুরুষ, সেক্ষেত্রে কিন্তু একটা আঘাত যোগ আছে, মানে মানসিক আঘাত আমি বলতে চাইছি, মেন্টাল একটা প্রবলেম কিন্তু থাকছে। সারা মাসটা কিন্তু কম বেশি একটা হতাশা, কখনো কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে হইচই মধ্যে পড়ে থাকা, কি হবে এরকম একটা বিষয় কিন্তু থাকছে। এই মাসটা যদি আপনি প্ল্যান করেন তাহলে কিন্তু আপনার সার্ভিসের জায়গা মানে কাজের জায়গাটা, সেক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট এগোতে পারবেন এবং উপরোক্ত যে কর্তৃপক্ষ আছে আপনার, তার দ্বারা কিন্তু আপনি স্বীকৃতি পাবেন, সম্মান পাবেন। তারা কিন্তু বলবে না তুমি কাজটা ভালো করেছো, কাজটা কিন্তু সেভাবে এগোতে হবে। তবে এর থেকে কিন্তু আপনার মধ্যে একটা দাম্ভিক আচরণ চলে আসতে পারে। সেই আচরণ দ্বারা কিন্তু আপনি অনেকের কাছে কিন্তু একটা খারাপ মানুষ হিসেবে প্রতিপন্ন হতে পারেন। সুতরাং আচরণ ভালো রাখুন, সবার সঙ্গে ব্যবহার ভালো করুন, তাহলে কিন্তু আপনি ভালো থাকছেন। এই মাসটা কিন্তু আপনার সন্তান নিয়ে কোনো চিন্তা নেই। সন্তানের সেই অর্থে বড়সড় কোনো সমস্যা তৈরি করবে না। সন্তানের জায়গাটা ভালো, সন্তানের পড়াশোনা, হেলথ ওভারঅল কিন্তু মোটামুটি ভালো। সেই জন্য কিন্তু মনের মধ্যে একটা প্রফুল্লতা বা আনন্দগ্রহণ থাকবে। কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিছুটা থাকছে। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর একটু খেয়াল রাখুন। মাঝে মধ্যে কিন্তু একটু খিটিমিটি এমন একটা ব্যাপার কিন্তু চলে আসতে পারে। এই বিষয়ে যদি আপনি তাল মিলিয়ে চলতে পারেন তাহলে কিন্তু সমস্যা থাকছে না। মাসটায় কিন্তু আপনার বাড়িতে কারো কোনো আত্মীয় স্বজনের কিন্তু বিয়ে নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনার ব্যাপারটা কিন্তু আলোচনা হতে পারে। যদি সেটা হয় তাহলে কিন্তু সেই আলোচনা করুন, কিন্তু সেটাও কিন্তু বললাম মাথা ঠান্ডা রেখে, তাহলে কিন্তু সেই আলোচনা কিন্তু ফলপ্রসূ আকার নেবে না, বরং সেই আলোচনার জায়গা থেকে কিন্তু একটা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। সুতরাং বারবার বলা হচ্ছে আচরণ বাক সংযমের ক্ষেত্রে কিন্তু আপনি সাবধানতা অবলম্বন করুন। যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো। মেইনলি যারা নাকি হাতের কাজ করছেন, মুখাভিনয়, কৌতুকশিল্পী, আবৃত্তি, গল্পকার, মানে ক্রিয়েটিভ এই ধরনের কাজের যারা সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো। আয় ইনকাম যথেষ্ট ভালো, আয় নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এবার আসছি বৃষ রাশির প্রসঙ্গে। বৃষ রাশি জাতকাতিকাদের কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো। অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু ব্যাপার নেই। অর্থর ফ্লো কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো থাকবে এবং তার দ্বারা কিন্তু আপনি উপকৃত হবেন। সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা কিছু ব্যাপার নেই। আয় একাধিক সোর্স থেকে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আপনার সন্তান যদি উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত থাকে, মানে হায়ার স্টাডি করে, সেক্ষেত্রে কিন্তু এই মাসটায় তার ফলাফল ভালো হবে এবং তার জন্য কিন্তু তার যথেষ্ট সাকসেস আসছে। তবে এই মাসে কিন্তু আপনার আত্মীয় পরিজন, আশপাশে পরিমণ্ডলীয় আছে, বন্ধুস্থানীয় ব্যক্তি আছে, তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো যাবে না। সামান্য কারণ কিন্তু তাদের সঙ্গে ভুলে বেশি ঝগড়াহাটি এরকম একটা চান্সেস থাকছেই। আপনারা যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, মানে ওই যে হাত বললাম, হাত বা মুখের কোনো বিষয় থাকছে, মানে ক্রিয়েটিভ সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত, নিজস্ব ভাবে তৈরি করেন, তার জন্য কিন্তু এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট ভালো। যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গাতে কিন্তু দুশ্চিন্তা কোনো ব্যাপার নেই, ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো, তার থেকে কিন্তু আয় উপার্জন আসছে। কিন্তু যারা নাকি পার্টনারশিপ ব্যবসা করছেন, মনে রাখবেন যারা অংশীদার ব্যবসা করছেন, এই অংশীদার ব্যবসার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসছে। অংশীদারের দিকে নজর রাখুন, সে কি ভাবছে, কি করতে চাইছে, তাকে ফলো রাখুন, আলাপ আলোচনা করুন, সেক্ষেত্রে কিন্তু ভালো থাকবেন। আর না হলে কিন্তু এই অংশীদারে কিন্তু কারসাজিতে বা ভুল বোঝাবুঝির জন্য কোনো এমন কিছু ঘটনা ঘটে গেল, তার দ্বারা কিন্তু ব্যবসার জায়গায় কিন্তু ব্যাপক ক্ষতি আশঙ্কা। রাস্তাঘাটে চলাফেরার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। এই মাসটা কিন্তু আপনার একটু আঘাত যোগ আছে, ব্যথা পেতে পারেন আপনি। এছাড়া কিন্তু শরীর নিয়ে বড় কোনো সমস্যা নেই। সাময়িক একটা গরম, ঠান্ডা বৃষ্টি পড়ছে, কখনো গরম পড়ছে, এই সামান্য কিছু প্রবলেম তৈরি হতে পারে। এছাড়া এই মাসটায় কিন্তু আপনি মনে করতে পারেন কোথাও ঘুরতে যাবেন। যদি মনে করতে চান ঘুরবেন, তাহলে কিন্তু ঘুরে আসতে পারবেন এবং ঘুরে আসুন, জায়গা ভালো হয় আপনার জন্য এবং ভালো মনোরম পরিবেশে আপনি যেতে পারবেন। বিশেষ ধর্মীয় স্থান হলে আপনার জন্য বেস্ট জায়গা, সেখানে আপনি যান, আনন্দ করুন, আপনি ভালো থাকবেন। এই মাসটায় কিন্তু আপনার মনে হতে পারে কোনো প্রপার্টি কিনে, ফ্ল্যাট, গাড়ি, জায়গা, জমি, এই ধরনের কিছু যদি আপনি মনে করেন কিনবেন, আপনি কিনতে পারেন। অর্থ যোগ কিন্তু যথেষ্ট ভালো, আর্থিক সংস্থান হয়ে যাবে, নিজের থেকে হতে পারে। বা যদি মনে করেন কোনো জায়গা থেকে লোন নিয়ে সেটা করবেন, সেটা কিন্তু আপনার ক্লিক করছে, মানে সেটা আপনার আছে, আপনি এগোতে পারেন। এই মাসে কিন্তু আপনার কোনো প্রিয়জনের, মানে নিকট আত্মীয় কারো কিন্তু বিয়ের বিষয়ে একটা আলোচনার বিষয় থাকছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। সেই আলোচনাটা কিন্তু ফলপ্রসূ হবে না, সেই বিয়েটা কিন্তু এই মাসের আলোচনা না করলেই ভালো হয়। এই ছিল বৃষ রাশির মোটামুটি একটা আন্দাজ। এবার আসছে আমি মিথুন রাশির প্রসঙ্গে। মিথুন রাশির জাতকদের প্রথমে বলবো হেলথের ব্যাপারটা। আপনাদের কিন্তু এই মাসটা কিন্তু হেলথ সাবধানতা অবলম্বন করুন, কেন কিন্তু আপনার শরীরে কিন্তু আঘাত যোগ আছে, সেটা একটু খেয়াল রাখতে হবে। এই মাসটায় কিন্তু আপনাদের দাম্পত্য শান্তি কিন্তু ব্যাহত হবে।
দাম্পত্যের জায়গাটা কিছুটা সমস্যা থাকছে। স্বামী স্ত্রী আলাপ আলোচনা করে যে কোনো কাজ করুন, যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন, তাহলে কিন্তু ভালো থাকবে। সন্তানের বিষয়টা কিন্তু সমস্যা থাকছে। সন্তানের কিন্তু এই মাসটা সে অর্থে পড়াশোনায় অতটা মন ভালো থাকবে না, এবং তাকে শাসন করতে গিয়ে কিন্তু আপনি বাড়ির মধ্যে একটা অশান্তি পরিবেশ তৈরি হতে পারে, একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, দাম্পত্যের জায়গাটা কিন্তু তার একটা প্রভাব তৈরি হতে পারে। সুতরাং সন্তানের মনোযোগ এবং পড়াশোনা দিয়ে কিন্তু আপনি একটু খেয়াল রাখুন। যদি মনে করেন এই মাসটায় আপনি কিছু যানবাহন কিনবেন বা বাড়ি ফ্ল্যাট এই ধরনের কিছু কেনাকাটা করবেন, সেটা করতে গেলে একলা সিদ্ধান্ত নেবেন না। একক সিদ্ধান্তের ফলে কিন্তু আপনার এক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, একটা ভুল বোঝাবুঝি হতে পারে। জারি করবেন, আলাপ আলোচনা করে করবেন। এই মাসটায় কিন্তু আপনার কিছু সমস্যা থাকছে। বিশেষত রোগের বিষয়টা মেইনলি নিউরো প্রবলেম, নার্ভের সমস্যা, পেটের রোগ, বাত, হাঁপানি এই ধরনের সমস্যা কিন্তু যদি থাকে সেটা কিন্তু মাথা চাপ দেবে। সুতরাং সমস্যা যদি বাড়ে, বিন্দুমাত্র বোঝেন মানে গ্রোথ করছে, ব্যাপারটা বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিন। এই মাসটায় কিন্তু আপনি যদি মনে করেন যে ভালোভাবে থাকবেন, কিছু ট্রাবল আসছে, বিগত দিনে যদি অসমাপ্ত কোনো ঝুট ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে গিয়ে থাকেন, সেটা মনে করেছেন আপনি মিটে গেছে, কিন্তু সেটা কিন্তু এই মাসটায় আপনার পক্ষে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। নতুন করে কিন্তু সেই শত্রুরা আপনার বিপরীতে যারা আছে তারা কিন্তু সমস্যা তৈরি করে আপনার কিন্তু একটা বিব্রত করার চেষ্টা করতে পারে। যারা ক্লাব, এনজিও বা বিভিন্ন সংগঠন বা পলিটিক্যাল সংগঠনের সাথে যুক্ত, আপনাদের জন্য কিন্তু এই মাসটা ভালো নয়। কথাবার্তা কিন্তু বুঝে শুনে বলবেন, আচার আচরণ বুঝে শুনে করবেন, তাহলে কিন্তু ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। মিথুন রাশির জাতকদের বলা হচ্ছে এই মাসটায় কিন্তু আপনি ইমোশনাল থাকবেন না। ইমোশন ছাড়ুন, প্র্যাকটিক্যাল ফিল্ডে আসুন, মাটিতে দাঁড়ান, চিন্তা ভাবনা করে বুঝে সিদ্ধান্ত নিন, বুঝে কাজ করুন, তাহলে কিন্তু ভালো হবে। আবেগ দ্বারা কিন্তু কোনো কাজ যদি এই মাসে আপনি করতে যান, তাতে কিন্তু আপনার লস হবে, সমস্যা তৈরি হবে। এবার আসছি কর্কট রাশি প্রসঙ্গে। কর্কট রাশির জাতকদের বলা হচ্ছে এই মাসটা একটু চোখ কান খোলা রেখে চলতে। বাড়িতে যদি কোনো গুরুজন থাকে, প্রবীণ মানুষ থাকে, এই মাসটা কিন্তু তাদের হেলথে কিছু সমস্যা তৈরি হতে পারে এবং হবে, এবং এই সমস্যা থেকে মুক্তির জন্য কিন্তু আপনার কিছু আর্থিক ব্যয় হবে। এই মাসটায় কিন্তু আপনার কর্মের জায়গাটা, সার্ভিসের জায়গাটা কিন্তু মোটামুটি এক প্রকার, খুব ভালো বলা যাবে না, খুব খারাপও বলা যাবে না। তবে সাবধান করা হচ্ছে, যে কোনো আর্থিক লেনদেন করার সময়, ট্রানজ্যাকশন করার সময় কিন্তু একটু চোখ কান খোলা রেখে চলবেন। এই মাসটায় কিন্তু আপনার সন্তানের পড়াশোনা ভালো হবে, সন্তানের দ্বারা কিন্তু ভালো কোনো খবর পেতে পারেন, তার সফলে কিন্তু মনের মধ্যে একটা আনন্দ তৈরি হবে। যদি মনে করেন এই মাসটায় আপনি কিছু কেনাকাটা করবেন, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কিন্তু একটা আর্থিক বাধা ব্লকে চলে আসবে। সেই ব্লকের জন্য কিন্তু আপনার সেই সেই শৌখিন জিনিসপত্র কিন্তু কেনার ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হবে। যারা রিয়েল এস্টেট কারবারের সঙ্গে যুক্ত, জমি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, তাদের জন্য কিন্তু এই মাসটা কিছুটা ভালো। যদি মনে করেন আপনার নিজের বাড়ি আপনি রিকনস্ট্রাকশন করবেন, নতুন করে কিছু করবেন, সেক্ষেত্রে কিন্তু এই মাসটা আপনার জন্য কাজে হাত দেওয়ার পক্ষে ভালো নয়। সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে, কারণ আপনার অর্থের ফ্লোটা এই মাসটা কিছুটা, আর্থিক জায়গাটা কিছুটা ওঠানামা করবে, এবং তার জন্য কিন্তু মানসিক চিন্তা থাকবে। এবং দেখবেন আপনি খেয়াল করে এই মাসটা আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব যারা আছে, তাদের সঙ্গে কিন্তু আপনার সঙ্গে কিন্তু সম্পর্ক অতটা ভালো থাকবে না, কারণ কারণে কিন্তু তাদের সঙ্গে আপনি একটা কলহ হয়ে জড়িয়ে পড়তে পারেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা মোটামুটি এক প্রকার যাবে, তবে আপনাদের ক্ষেত্রেও কিন্তু আঘাতযোগ আছে। রাস্তাঘাটে চলাফেরার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, এবং চোখ কান, বিশেষত যারা নাকি টু হুইলার চালাচ্ছেন, ড্রাইভ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সাবধানতা গ্রহণ করা প্রচন্ড দরকার। এবার আসছে সিংহ রাশি প্রসঙ্গে। সিংহ রাশির জাতক জাতিকাতে কিন্তু এই মাসটা কিন্তু একটা ভ্রমণের যোগ থাকছে, এবং সেই ভ্রমণ মূলত কিন্তু দৈবস্থান বা দূরে কোথাও এরকম কোনো জায়গা কিন্তু হবে। আপনাদের অর্থ উপার্জনের জায়গাটা কিন্তু মোটামুটি এক প্রকার কম বেশি শুভ, খুব ভালো বলা যাবে না, খুব খারাপও বলা যাবে না। রাজনৈতিক কর্মী, এনজিও, ক্লাব এইসব জায়গার সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো। এই মাসটা আপনার কিছু কর্মের দ্বারা কিন্তু আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, এবং দেখবেন প্রচুর মানুষ কিন্তু এই মাসটা কিন্তু আপনাকে সাপোর্ট করবে। আপনি যেটা সিদ্ধান্ত নিচ্ছেন তাকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা কিন্তু এগিয়ে আসবে। বারণ করা হচ্ছে এই মাসটায় কিন্তু আপনি কাউকে সাহায্য করতে যাবেন না, এই পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ এই মাসে কিন্তু আপনি কাউকে সাহায্য করলেও প্রতিদানে কিছুই পাবেন না, উল্টে কিন্তু একটা অপমানযোগ হতে পারে। সুতরাং কাউকে চিন্তাভাবনা কিছু করার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করুন। বাড়ির ক্ষেত্রেও তাই। বাড়ির ক্ষেত্রে আপনি কোনো সিদ্ধান্ত বা কোনো কাজ আপনি ভালোভাবে করলেন, কিন্তু দেখা গেল বাড়ির অন্য সদস্যরা কিন্তু তার কোনো মূল্য দিল না। সুতরাং বাড়িতেও যাতে এই বিষয় নিয়ে কোনো ঝুট ঝামেলা বলবি না তৈরি হয়, তার জন্য কিন্তু যাই করবেন আলাপ আলোচনা করুন, তাহলে আপনি ভালো থাকবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো, ব্যবসার জায়গাটা কিন্তু আয় বৃদ্ধি পাচ্ছে। আর একটু আগে বললাম, বাড়ির ক্ষেত্রে কিন্তু আপনি নিজের স্বার্থত্যাগ করে কিন্তু কিছু করতে পারবেন না, উল্টে সম্মানের জায়গায় অসম্মানটা জুটবে। সুতরাং যা করবেন বুঝে শুনে করবেন। এই মাসটা কিন্তু আপনার প্রতিবেশী বা জ্ঞাতি যারা আছে, তারা কিন্তু আপনাকে একটু বিপদে ফেলার চেষ্টা করবে। সুতরাং তাদের বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনি সঠিকভাবে মন দিয়ে পরিস্থিতি পর্যালোচনা করুন, দেখুন, সেই বুঝে সিদ্ধান্ত নিন,
তাহলে কিন্তু জ্ঞাতিরা বা প্রতিবেশীরা যারা আছে তারা কিন্তু আপনারা ঠকাতে পারবে না। এবার আসছি কন্যা রাশি প্রসঙ্গে। কন্যা রাশি জাতকদের কিন্তু এই মাসটা কিন্তু আর্থিক যোগ মোটামুটি এক প্রকার ব্যালেন্স, মানে কম বেশি এক প্রকার ভালোই বলা যায়। কিন্তু বাড়িতে দাম্পত্যের জায়গাটা কিন্তু মাঝে মধ্যে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর জায়গা কিন্তু সমস্যা তৈরি হবে, একটু ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, রাগারাগি কিন্তু থাকবে। সন্তানের সঙ্গে কিন্তু এই মাসে কিন্তু আচার আচরণ বুঝে করুন, তার কোনো অ্যাক্টিভিটি দ্বারা কিন্তু আপনার মনে আঘাতপ্রাপ্তি হতে পারে, সুতরাং তাকে আঘাত দেওয়ার দরকার নেই, কিন্তু বুঝে ফলো করে ব্যাপারটা পরিচালনা করুন, তাহলে আপনি ভালো থাকবেন। যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা মোটামুটি এক প্রকার ভালো, কিন্তু কর্মের জায়গাটা, সার্ভিসের জায়গাটা কিন্তু ডিস্টার্ব আছে। সার্ভিসের জায়গাটা কিন্তু আপনার উপযুক্ত কর্তৃপক্ষ বা যদি কোথাও আপনি কন্ট্রাক্টে কোনো সার্ভিস দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা ভালো ফল আশা করবেন না। এই ক্ষেত্রে কিন্তু এমন হতে পারে যে সবাই মিলে একটা বিরাট কোনো একটা আলাপ আলোচনা করে অনেকে মিলে আপনাকে সেখান থেকে কিন্তু আপনাকে কাট করে দিতে পারে, মানে আপনাকে বিচ্ছিন্ন করে দিতে পারে পরিষেবার জায়গা থেকে। মানে আলটিমেট চাকরির জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়, খুব চোখ কান খুলে রেখে চলুন, নাহলে কিন্তু সমস্যা। এবং এই মাসটা কিন্তু আপনাদের প্রচন্ড পরিশ্রম করতে হবে, এবং এই পরিশ্রমের ফলে কিন্তু দেহে একটা ক্লান্তিবোধ আসবে, হতাশাবোধ আসবে, দুর্বলতা গ্রাস করবে। উপযুক্ত কিন্তু বিশ্রামটা দরকার। খুব ঠান্ডা মাথায় একদম অঙ্কের মতো সাজিয়ে ফেলে নিয়ে সব কাজটা করুন, তাহলে কিন্তু সমস্যা থাকবে না। এই মাসটায় কিন্তু আপনার হাঁটুর সমস্যা, পেটের সমস্যা, ঘাড়ের সমস্যা, এই ধরনের কিছু কিন্তু প্রবলেম আসছে। সুতরাং সেটা যদি পুরনো কোনো রোগ থেকে থাকে একটু অ্যালার্ট থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকবেন। আর রাস্তাঘাটে চলাফেরার সময় তো সাবধানতা এমনিতেই প্রয়োজন, কারণ গাড়ি ভাড়া যে হারে বৃদ্ধি পেয়েছে, একটু চোখ কান করে রাখা না চলে কিন্তু বিপদ। অর্থ নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই, প্রথম দিকে বলার চেষ্টা করেছি। উপরন্তু কিন্তু এই মাসটা কিন্তু আপনার খুব একটা খরচও বেশি হবে না, বহর থাকবে না। তার জন্য কিন্তু এই মাসটা কিন্তু মোটামুটি সেভিংসটা ভালোই হবে। এই মাসটায় কিন্তু আপনি নতুন করে কোথাও প্রেম করোনায় জড়িয়ে পড়তে পারেন, লাভ রিলেশনশিপে কিন্তু আপনি যেতে চলেছেন, এরকম একটা কিন্তু চান্স থাকছেই। সুতরাং ব্যাপারটা বুঝে করবেন। তবে আর্থিকভাবে সেভিংস থাকলেও আপনার কিন্তু যদি মনে করেন কোথাও কোথাও পাওনা পড়ে আছে, টাকা আপনি পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লেম করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, নাহলে কিন্তু ওই টাকা তো পাবেনই না, উল্টে টাকা পেতে গিয়ে কিন্তু তার সঙ্গে কিন্তু একটা শত্রুতার সম্পর্ক তৈরি হতে পারে। পড়াশোনার জায়গাটা মোটামুটি এক প্রকার ভালো, অসুবিধা নেই কোনো। যারা স্টুডেন্ট তাদের ভালোই হবে, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভালো। এবার আসছি তুলা রাশির প্রসঙ্গে। এই মাসটায় কিন্তু আপনার ধর্মকর্মে মন যাবে, মন যদি যায় মন লাগান, কোনো অসুবিধা নেই। ধর্ম জিনিসটা তো মেনটেন করা, যে যার ধর্ম, কোনো অসুবিধা নেই, আপনি করতেই পারেন। ব্যবসার জায়গাটা মোটামুটি ভালো, ব্যবসা নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই। কিন্তু যারা মনে করছেন এই মাসটায় কোনো কারণে বিজনেসের জায়গায় কিছু ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টমেন্টটা বলা হচ্ছে এই মাসটা না করলেই ভালো হয়। যদি করতে চান তাহলে কিন্তু চোখ কান খোলা রেখে বুঝে শুনে তারপর ইনভেস্ট করলে তার থেকে কিন্তু আপনি ভালো রিটার্ন পাবেন। স্বাস্থ্য সমস্যা কিন্তু ভোগাবে এই মাসটায়, কিন্তু আপনার চোখ, হার্ট বা শরীরের লোয়ার অংশ, নিচের দিকের অংশে কিন্তু সমস্যা আসতে চলেছে। যদি পুরনো কোনো ট্রাবল থেকে থাকে তাহলে কিন্তু এই মাসটা সেটা বৃদ্ধি পাবে, একটু খেয়াল রাখবেন। এই মাসটায় কিন্তু যদি মনে করেন কোনো প্রপার্টি নিয়ে কিন্তু পাওয়ার কথা আছে কোনো জায়গা থেকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রপার্টি পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা তৈরি হতে পারে। মূলত জ্ঞাতি বা পাড়াপড়শি বা অংশীদার যদি কেউ থেকে থাকে এই প্রপার্টি পাওয়ার ক্ষেত্রে, তারা কিন্তু সেই ভাগ বাটোয়ারার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে। যদি মনে করেন যে কর্মের জায়গাটা ভালো চলছে না, সার্ভিসের জায়গা, চাকরির জায়গাটা, এই মাসটা আপনি নতুন করে কিন্তু ট্রাই করতে পারেন। নতুন করে ট্রাই করলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা থাকছে। কাজের জায়গায় কিন্তু একটা অস্থির পরিবেশ, মন ভালো থাকবে না, এরকম থাকবে। কিন্তু মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটিয়ে কিন্তু আপনার সেখান থেকে কাজটা উদ্ধার করে আনতে হবে, নচেত সমস্যা বৃদ্ধি। এবং কর্মের জায়গায় অতিরিক্ত পরিশ্রম করে কিন্তু সাফল্য আদায় করতে হবে, এবং তার জন্য কিন্তু আপনার মানসিক স্থিতি কিন্তু একটু একটু সমস্যা তৈরি হতে পারে। কখনো হতাশ হয়ে যাচ্ছেন, মানসিকভাবে একটু টায়ার্ড লাগছে, বিশ্রাম গ্রহণ করুন, ভালো থাকবেন। বিগত দিনে যারা নাকি আপনার বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করেছে, এই মাসটায় কিন্তু তারা আপনার সঙ্গে কিন্তু সন্ধির হাত বাড়িয়ে যেতে পারে, মানে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং যেতে পারে, আসতে পারে এই সুযোগ। সুতরাং এই সুযোগ আসলেও বুঝে শুনে কিন্তু তাদের সঙ্গে আপনি আপসফা করুন, তাহলে কিন্তু ঠকে যাবেন। এবার আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে। এই মাসে কিন্তু আপনার খুব মানসিক ভাবে চিন্তা বাড়বে, দুশ্চিন্তা বাড়বে, এবং সবসময় কিন্তু একটা টেনশন কাজ করবে, এটা আসতে দেওয়া যাবে না। অর্থভাগ্য নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, অর্থভাগ্য যথেষ্ট ভালো। যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, দুদিক দিয়ে কিন্তু আর্থিক যোগাযোগটা ভালো। ইভেন এই মাসে কিন্তু অন্য কোনো সোর্স থেকে টাকা চলে আসতে পারে, শেয়ার মার্কেট, ফাটকা, এই ধরনের জায়গা থেকে কিন্তু এক্সট্রা অতিরিক্ত কিন্তু অর্থ আসার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। যদি মনে করেন যে আপনার যে প্রপার্টি আছে তাতে ইন্টেরিয়র কিছু কাজ করবেন, কিছু ভেঙে তৈরি করবেন বা প্রস্তাব ঠিকঠাক করবেন, সেক্ষেত্রে কিন্তু কিছু ট্রাবল আসতে পারে, মেনলি ফিনান্সিয়াল ট্রাবল আসতে পারে। সুতরাং খরচা করার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা থাকছে। সুতরাং এই সংস্কারের ক্ষেত্রে যদি মনে করেন নতুনভাবে কিছু করবেন, বুঝে শুনে হাত দিন, তাহলে আপনি ভালো থাকবেন। এই মাসটায় কিন্তু আপনার শত্রুপক্ষ যারা আছে তার কিন্তু জোট বাঁধবে, এবং এই জোট বেঁধে একসঙ্গে থেকে কিন্তু আপনাকে ট্রাবল দেওয়ার চেষ্টা করবে। যদিও তারা পারবে না, আপনি নিজস্ব সক্রিয় যে চিন্তা ভাবনা তার দ্বারা কিন্তু আপনি সেই প্রবলেম থেকে কিন্তু আপনি বেরিয়েও আসবেন।
কাজের জায়গায় বিগত দিনে বেশ কিছুদিন ধরে কিন্তু আপনি ট্রাবল ফেস করছেন বিভিন্নভাবে, কিছু করেননি, হঠাৎ করে কাজ চলে যাচ্ছে বা কাজের জায়গায় চাপ আসছে। এই মাসটায় কিন্তু সেটা কিছুটা কমে যাবে, কেননা আপনার অনেস্টি এবং আপনার যে মানুষকে উপকার করার যে প্রচেষ্টা, সেই দ্বারা কিন্তু আপনি সমাজ মননে বা আশপাশে যারা আছে তাদের কাছে কিন্তু আপনি অনেকটা ভালো জায়গা দখল করতে পারবেন। স্বাস্থ্য নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, কিন্তু যদি পুরনো কোনো রোগ থেকে থাকে একটু সাবধান থাকবেন, অ্যালার্ট থাকবেন, সচেতন থাকবেন, যাতে সেটা মাথাচাড়া না দেয়। এমনি আর কোনো সমস্যার ব্যাপার নেই। এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো, পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, পড়াশোনাটা ভালো হচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে যারা নাকি অ্যাফেয়ার্সের মধ্যে আছেন, রিলেশনশিপে আছেন, এই মাসটা কিন্তু তাদের জন্য একটু সমস্যা তৈরি করবে। প্রেম প্রেরণের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকুন, ভাব ভালোবাসার ক্ষেত্রে ওটা বুঝে চলুন, নাহলে কিন্তু তীব্র মানসিক যোগ কিন্তু আঘাত যোগ আছে। আর্থিক দিক কিন্তু যথেষ্ট ভালো, অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছু নেই, কিন্তু আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন, নাহলে কিন্তু সেখানে কিন্তু ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা থাকছে। কেননা মূলত ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সতর্ক করা হচ্ছে, বুঝে বিনিয়োগ করুন, নাহলে কিন্তু অর্থ ফ্লো থাকলেও কিন্তু এই বিনিয়োগ কিন্তু যখন তখন কিন্তু সঠিকভাবে কার্যকরী হবে না, তাতে কিন্তু আপনার ক্ষয়ক্ষতির সম্ভাবনাই বেশি থাকছে। যারা চাকরি বাকরির জন্য পড়াশোনা করছেন, মূলত ম্যানেজমেন্ট এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই মাসটায় সাফল্যের পাশাপাশি কিন্তু নতুন করে কিন্তু চাকরির যোগ থাকছে, এবং সেটা কিন্তু দেশের বাইরেও হতে পারে, এবং সেই জন্য এই সাফল্য কিন্তু আপনি এনজয় করার যথেষ্ট সুযোগ থাকছে। এই মাসটা কিন্তু আপনার মুখে কোনো সমস্যা বা পেটের কোনো ট্রাবল আসতে পারে, এবং সেই সম্ভাবনা প্রবল, একটু সতর্ক থাকবেন। এই মাসটায় কিন্তু আপনি আপনার আধ্যাত্মিক যে কানেকশন, যোগাযোগ, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। বাড়িতে হোক বা বাড়ির বাইরে হোক, কিন্তু যারা ধর্মীয় কিছু মানুষজন, যারা নাকি ধর্মীয় পৃষ্ঠপোষকতা করেন, তাদের সঙ্গে কিন্তু আপনার করে নতুন করে কিন্তু যোগাযোগ হবে, এবং তাদের সান্নিধ্যে কিন্তু আপনি ভালো থাকবেন। আপনার চাকরি জায়গায় কিন্তু আপনি যে চিন্তা ভাবনা করছেন সেটা কিন্তু স্বীকৃতি লাভ করবে, আপনার বস কিন্তু সেটা মেনে নেবে। কিন্তু তার বাইরে এসে কিন্তু আপনার জ্ঞাতি শত্রু যারা আছে নাকি আত্মীয়স্বজনের মধ্যে কিন্তু প্রবলেম আসছে, এবং তারা কিন্তু আপনাকে বাধা দেওয়ার কোনো ভালো কাজ করতে গেলে কিন্তু চেষ্টা করবে। যারা রিসার্চের সঙ্গে যুক্ত, ক্রিয়েশনের কোনো কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্টই ভালো। এই ছিল ধনুরাশি মোটামুটি একটা প্রেডিকশন। এবারে আসছে আমি মকর রাশির বিষয়ে। মকর রাশির জাতকদের বলা হচ্ছে এই মাসটা কিন্তু বাড়িতে একটু নজর দিন। মূলত কিন্তু আপনার সঙ্গে আপনার ভাই বোনেদের কিন্তু সম্পর্ক কিন্তু তিক্ত হতে চলেছে, ভালো যাবে না। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলেন বা কিছু করতে গেলেন, সেক্ষেত্রে কিন্তু তারা বাধা প্রদান করবে। এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখবেন। এই মাসে কিন্তু আপনার একটু মানসিকভাবে কিন্তু একটা আলস্য কাজ করবে। এই আলসেমির জন্য কিন্তু আপনার ভালো কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, সুতরাং আলসেমিকে কিন্তু প্রশ্রয় দেওয়া যাবে না। এই মাসটা দেখবেন আপনি কারো দ্বারা শাসিত হচ্ছেন, যাকে আপনি মানতেই পারেন না। এরকম কোনো মানুষ দ্বারা কিন্তু আপনার শাসিত হওয়ার কিন্তু একটা যোগ আছে, তারা কিন্তু একটা খবরদারি প্রকাশ করবে, এবং সেটা মানতে না পারার জন্য সেটা জোর করে আপনাকে করতে হবে সেই কাজটি, এবং সেটা আপনি মন থেকে মানতে পারছে না, তার জন্য কিন্তু মনের মধ্যে একটা আত্মগ্লানি, একটা হতাশা কাজ করবে, এবং তার জন্য আপনার মন চাইবে একটু আধ্যাত্মিক যোগাযোগ। সেটা কিন্তু এই মাসটা আছে। যত আধ্যাত্মিক চর্চা করবেন, আধ্যাত্মিক মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন, দৈব স্থানে যাবেন, তাতে কিন্তু আপনার ভালো হবে। ব্যবসা নিয়ে দুশ্চিন্তা কিছু নেই, আর্থিকভাবে কিন্তু যথেষ্ট ভালো। ব্যবসার জায়গায় বরং নিজের বুদ্ধি, নিজের ক্ষমতা, নিজের কানেকশন, যোগাযোগ দ্বারা কিন্তু নতুন কিছু কাজ, কন্ট্রাক্ট আপনি পেতে চলেছেন। সুতরাং ব্যবসা নিয়ে দুশ্চিন্তা কিছু নেই, কিন্তু এই ব্যবসার জায়গা কিন্তু থেকে আপনার মনের মধ্যে একটা প্রচন্ড চাহিদা তৈরি হতে পারে, যে আমি ওটা করব, সেটা করব, পেয়ে যখন যাচ্ছি আরো বড় হবো। সেটা না করাই ভালো, কারণ সবকিছু কিন্তু আপনার এই মাসটায় ফুলফিল হচ্ছে না। আপনি এগোবেন, অনেক কিছু করবেন, কিন্তু অনেক কিছু পাবেনও না। তার দ্বারা কিন্তু আপনার মনের মধ্যে একটা হতাশা, গ্লানি কাজ করবে। এই মাসটা কিন্তু আপনার বাড়িতে কোনো শুভ উৎসব হওয়ার সম্ভাবনা, এবং তার দ্বারা কিন্তু অনেক মানুষজন, গুণী মানুষজন আপনার বাড়িতে যাতায়াত করবেন, এবং তাদের সঙ্গে আপনার নতুন করে পরিচয় হবে, যোগাযোগ হবে। রাস্তাঘাটে এবং বাড়িতে বলা হচ্ছে সাবধান থাকতে, চলাফেরা করতে, কারণ আঘাত যোগ আছে, এবং কিন্তু আপনার রক্তপাত যোগ আছে। বিশেষ করে যারা গাড়ি চালাচ্ছেন, ড্রাইভ করেন, তারা কিন্তু সাবধানে সতর্কভাবে চলাফেরা করবেন, তাহলে ভালো থাকবেন। এবং সবার শেষে বলবো, যে কোনো কোলাহল, ঝগড়াঝাটি, ঝুট ঝামেলা থেকে, বিবাদ থেকে আপনি এড়িয়ে চলুন। দেখা মাত্র সেখান থেকে দূরে চলে যান, তাহলে কিন্তু সমস্যা আপনার অনেকটাই কমে যাবে। এবার আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের কিন্তু এই মাসটায় ধর্মকর্মে কিন্তু জয় থাকছে, ধর্মকর্মে মন থাকবে, যেতে ইচ্ছা করবে ধর্মীয় স্থানে ঘুরে আসুন, সেই যোগ আছে, এবং সেটা বাড়ি থেকে কাছেই কোথাও। কিন্তু খেয়াল রাখবেন, এই মাসটা কিন্তু আপনার রক্তপাত যোগ আছে। চলাফেরার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সাবধানতা প্রয়োজন, নাহলে কিন্তু কোথাও ঘুরতে গিয়ে বা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রাস্তাঘাটে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এই মাসটায় কিন্তু আপনার আয়ভাব যথেষ্ট ভালো, ইনকামের ক্ষেত্রে কিন্তু আপনি একের বেশি সোর্স থেকে কিন্তু আয় করার একটা সুযোগ থাকছে, এবং সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু এই মাসটা কিন্তু আপনাদের সেই উত্তেজনা লাগাতে হবে। এমন কিছু কথাবার্তা, এমন কিছু আচরণ আপনি বাইরে করছেন, তার দ্বারা কিন্তু আপনি ঘরে বাইরে কিন্তু সমালোচিত হতে পারেন, এবং সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। এই মাসটায় কিন্তু আপনার নিকট আত্মীয় যারা আছে, তারা কিন্তু আপনাকে অতটা সাপোর্ট করবে না,
তারা বিভিন্নভাবে আপনার খুঁত খুঁজে বেড়াবে এবং তার জন্য কিন্তু আপনাকে সমালোচিত হতে হবে। এই মাসটায় কিন্তু আপনি কারো পাল্লায় পড়ে কিন্তু আপনার আর্থিক যোগ ভালো, ব্যবসায় যথেষ্ট লাভ থাকবে, কিন্তু সেই ব্যবসার লাভ কিন্তু ভুল পথে পরিচালিত হয়ে কিন্তু লস হতে পারে। মানে বলা হচ্ছে এটাই, আপনি অর্থ উপার্জন করুন, কোনো অসুবিধা নেই, সেই অর্থ কিন্তু আপনি কারো পাল্লায় পড়ে, কারো ইয়েতে পড়ে, প্ররোচনায় পড়ে কিন্তু আপনি ভুল জায়গায় ইনভেস্ট করবেন না, তাতে কিন্তু সেই পয়সা জলের মতো বেরিয়ে যাবে, রিটার্ন তো আসবেই না। যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, গান, নাচ, মানে আবৃত্তি, মুখের কোনো কাজের সঙ্গে যুক্ত, হাতের কোনো কাজের সঙ্গে যুক্ত, এই মাসটা কিন্তু তাদের জন্য খুব ভালো এবং আপনার সাকসেসের জন্য কিন্তু এই মাসটা আপনার শত্রু সংখ্যা বাড়বে, সুতরাং সাবধানে একটু থাকবেন। এবার আসছি সর্বশেষ রাশি মীন রাশি প্রসঙ্গে। মীন রাশি জাতক-জাতিকাদের কিন্তু এই মাসটা খুব একটা ভালো নয়। মে মাসটা, এই মাসটায় কিন্তু আপনার ভাই বোনের সঙ্গে কিন্তু বুঝে শুনে চলাফেরা করতে হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে বাধা আছে, চলাফেরার ক্ষেত্রে সাবধানতা প্রয়োজন, আঘাত যোগ আছে এবং রক্তপাত যোগ আছে, সুতরাং ঘরের বাইরে সাবধানে থাকবেন, চলাফেরা ভালোভাবে করবেন। দাম্পত্য শান্তি কিন্তু এই মাসে আপনার বিঘ্নিত হতে পারে, যে মনোরম সুন্দর যে সিচুয়েশন সেটা কিন্তু থাকছে না এই মাসটায়। এই মাসটা কিন্তু স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে কিন্তু তার মনোযোগ দৃষ্টি আকর্ষণ করার জন্য আলাপ আলোচনা করে ঠান্ডা মাথায় কিন্তু কাজগুলো করুন, ভালো থাকবেন। এই মাসটায় কিন্তু যারা উচ্চশিক্ষা করছেন, হায়ার স্টাডি করছেন, তাদেরও কিন্তু পড়াশোনার মধ্যে মন বসবে না এবং সেই মন না বসার জন্য পড়াশোনা বাধা সৃষ্টি হচ্ছে এবং তার ফলে কিন্তু আপনি আশানুরূপ ফল পাচ্ছেন না। সার্ভিসের জায়গায় কিন্তু তার কোনো মানে ফলাফল ভালো হবে না, সেটা কিন্তু সমস্যা থাকছে। যারা মনে করছেন চাকরির ক্ষেত্রে নতুন চাকরি খুঁজবেন, খুঁজতে পারেন, এই মাসটা কিন্তু সেই ভালো সাফল্য, সেই অর্থের সাকসেস কিন্তু নেই। এই মাসটায় কিন্তু আপনার মনে হতে পারে কোথাও ঘুরে আসতে পারেন, তবে অন্য কোনো জলজ জায়গা যেখানে জল সেরকম জায়গায় যাবেন না। যদি মনে হয় ডাঙা এরকম স্থানে ঘুরতে যেতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো। কাজকর্মে কিন্তু আপনাদের অগ্রগতি বাড়বে, সঙ্গে সঙ্গে কিন্তু দৈহিক ক্লান্তি, হতাশা বাড়বে। সেই জন্য এই মাসটা কিন্তু মানসিক অস্থিরতা, একটা হতাশা, মানে এরকম কিন্তু বিষয়টি আপনার মধ্যে গ্রাস করবে। আপনাদের বলা হচ্ছে এটাই, আপনারা কিন্তু আচার আচরণ ঠিক মতো লোকের সঙ্গে করুন। যতই ডিপ্রেশন আসুক বিভিন্ন মানে জায়গা থেকে কিন্তু এই মাসটা আপনার জন্য ভালো নয়, তার জন্য কিন্তু আপনি হতাশা হয়ে পড়বেন এবং কখনো কখনো তার এই ক্রোধ, তার বহিঃপ্রকাশ কিন্তু যাত্রার সঙ্গে আপনি করে ফেলবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে চলেছেন। এই মাসটায় কিন্তু আপনার শত্রু সংখ্যা বাড়ছে এবং এই সমস্যার উল্টো পাল্টা আলোচনার জন্য বা কথা বলার জন্য কিন্তু আপনার কিন্তু আদালত পর্যন্ত দৌড়তে হতে পারে। সুতরাং মীন রাশির জন্য কিন্তু এই মাসটা কোনো দিক দিয়ে ভালো না, শরীর স্বাস্থ্য কিন্তু ড্যামেজ আছে। সুতরাং মীন রাশিকে বলা হচ্ছে সব থেকে সাবধানে চোখ কান খোলা রেখে চলাফেরা করুন, তাহলে সব দিক দিয়ে কিন্তু আপনি ভালো থাকছেন। তাহলে বন্ধুরা, এই ছিল মে মাসের 12টি রাশি কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।